আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আবারও সকাল সকাল উঠে চলে যাচ্ছি অফিসে। মানে, গত আগের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আজকে তাড়াতাড়ি যেতে বলছে, এই কারণে আমি একটু ভালোভাবে দেখা যাচ্ছে আর কি। মানে বুঝতেছি আমি ভালোই গেছি, এই আর কি। রাস্তা আগের তুলনায় আরও খালি নাই এরকম। তো অনেক কষ্ট খোঁজাখুঁজি পরে একটা পাইলাম। তো ঠিক আছে, এবার এটা ওইটা যাইতাছি। রাস্তা পুরা খালি। অন্য সময় আমি তখন হাইটটা ভিডিও বানাতে যাই, তখন মানুষ। এখন বাজে কটা একটু দেখেন মোবাইলটা, এই 7:52 বাজে। অন্য সময় 7:30 বাজতে যদি আমি বেরোই, মানুষ থাকবোই। মানে আমি ক্যামেরাটা ধরলে আমার দিকে তাকায় থাকবো। তো একটা ভিডিও বানাতে গেলে যদি কেউ যদি এরকম সাইডের থেকে তাকায় থাকে, তাহলে তো মানে পুরি সর্বনাশ। তো কথা কইতে কইতে দেখতে দেখতে আসা বললাম। তো নাইমা ভিতরে যাওয়া যাক। ঘড়িতে একদম বরাবর 8টা বাজতেছে। ভিতরে যাই। তো দেখতে দেখতে ভিতরে আসা বললাম, আসা বসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠিয়া ভিডিও বানাতে যেটা প্যারা লাগে, আর বাবুরে এই কথা কি বলতে যাম, চোখকে এমন ফুলিয়া ফুলিয়া বালিশ, এই চোখ ফুলা লয়ে এসে ভিডিও বানাতে গেলে যেটা প্যারা লাগে রে ভাই। সকাল সকাল উঠে ভিডিও বানাও, আবার মাঝখান দিয়ে সকালে ঠিক আছে, মানে ঠিক করছিলাম সকালে হাইটামো, সকালে হারাটা হইতাছে না। এই একটা সমস্যা। তা আমি তো ভিডিও বানাইতেছি, তা আমার এদিক থেকে দেখে দেখে বিলে যাইতেছে। একজনের হাতের কসম, আরেকজন রে কইলাম না মানুষ। হাতের কসম করলে মানে একটু কান্নাকাটি শুরু করে আর কি। তো কি কইতাম, আবুর হাতকে রাতকে ঠিক আছে, ভিডিওটা আপলোড দেওয়ার পরে রাহাত ভাই যদি দেখে থাকেন, তাহলে আপনি একটু রিপোর্ট দিয়ে মানে একটু কমেন্ট করেন, দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, ওনার নাম নিলে ওনার কি হবে কি বলতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। রাহাত ভাই যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি কমেন্টে জানাবেন। এই নিরিয়াল নিরিয়াল বসে থাকতে একটা সময়টা কাটে না, মানে কি কইতাম, সময় কাটে না বললে কাটে না, পুরোই কাটে না। একটু চাকরি করে এসে ভালো লাগে না। টার্গেট ছিল ব্যবসা করা, ব্যবসা করে আমি ঠিক আছে ভাবছিলাম, ভাবতে তো হঠাৎ একটা কারণ, এটা মানে কারণটা এখন অজানা থাক। ওই যে বলছিলাম একটা ইয়াতে ভিডিওতে 90 দিন পরে কথাটা জানাবো। তো চাকরি ঢুকছি, ঢুকে সেটা ঠিক আছে, চাকরি করতে করতে আজকে এই পর্যন্ত মানে করতেছি। টার্গেট ছিল ব্যবসা করার। ব্যবসা প্ল্যানিংও আসলে কেমনি কিভাবে কি করে এমন সব প্ল্যানিং আসলে, কিন্তু হয়েছে না। চাকরি ঢুকা লাগছে, ঠিক আছে, চাকরি ঢুকলাম, চাকরি করতেছি। প্যারা হোক যেরকম মিলে টিলে লাগতেছে। আর যারা চাকরি করেন তারাই বোঝেন চাকরি যে কি প্যারাটা, এই প্যারাটা আগে আসলে ব্যবসা বা যত কিছু করেন, চাকরি করেন করলে সমস্যা নেই, ব্যবসা একবার করেন। একবার হলো, একবার যদি হয়, একবার হলো জীবনে ব্যবসা করবেন। কিন্তু হয় স্বল্প পুঁজিতে করেন, বা মানে অল্প, হয় অল্প পুঁজিতে করেন বা বেশি পুঁজিতে করেন, যেভাবে করেন ব্যবসা করবেন। ব্যবসা করে দেখবেন মানে আপনার কতটুকু দক্ষতা, এই মানে ব্যবসার আইডিয়ার প্রতি আপনি কতটুকু দক্ষ, আপনি এটা আপনি বুঝতে পারবেন। আর চাকরি তো ধরেন এটা মালিক আরেকজন, আপনি এটা চাকরি করতে আসেন, এটা আপনার উপর পদস্থ লোক থাকবে, এরকম হবে আর কি। আপনি নিজের ব্যবসা করেন, ব্যবসা নিজে হবো কি, ব্যবসার ভিতরে ওইটার ভিতরে আপনি নিজে মালিক। হ্যাঁ, আর যদি আপনি লোক রাখেন তো রাখলেন, না রাখলে আপনি নিজে মালিক, নিজে সব। আপনার ইচ্ছা মতো এটা পরিচালনা হবে। কেউ আপনাকে দুই কথা বলার মতো কেউ থাকবে না। এই জন্য আর যদি পারেন ব্যবসা করেন। তো এখন শুরু হয়েছে লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে বের হয়ে একটু আজকে ভাবছি পার্কে দিয়ে হাঁটা যাবো। কারণ একটু ছায়া ছায়া ভাব আছে, একটু রোদ আছে। তো যাই পার্কের দিকে একটু ঢুকে দেখি একটু কেমন লাগে।
তো পার্কের গেটের ভিতরে একটু ভিউটা দেখাই, ভিউটা কিরকম লাগতেছে আর কি, মানে একটু ছায়া ছায়া ভাব, তো একটু মানে কিরকম লাগতেছে একটু দেখাই। আমার কাছে সুন্দরই লাগলো, একটু ইয়া থাকলে এরকম, মানে একটু ছায়া ছায়া ভাব থাকলে হাঁটতে হাঁটতে আসতে ভালোই লাগে। তো হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে একটু বোয়ার মতো তাকাইছিলাম। তো আবার এই জায়গাটা একটু সুন্দর লাগছে, যে মেঘগুলো সব একসাথে এক সিরিয়ালে যেতেছে, দেখলে এরকম একটু ভালোই লাগে। মানুষের সামনে কথা মানে ভয়েস জবাব দিতে যেটা কষ্ট লাগে রে ভাই, মানুষ আগ করে মন দিকে যেন তাকাইছে রে, একটা মানে ভিতর থেকে শেষ মরে যায় সব। তো রানের উঠিয়ে একটু সুন্দর করে একটু শট নিলাম, এটা নতুন করে রং করছে তাই সুন্দর লাগতেছিল, তাই ছোট্ট একটা শট নিলাম। আর এটা হচ্ছে নজরুল এভিনিউ, এদিকে আর্ট মানে অনেক কিছু প্রোগ্রাম হয় আর কি মাঝে মাঝে। আর এটা হচ্ছে গোলবাগিচা স্কুল, যেটা অনেকেই চিনে আবার অনেকে চিনে না। তো হাঁটতে হাঁটতে বেরিয়ে যেতেছি। পাবলিক প্লেসে ভিডিও করা ভাই যে এটা টাফ ভাই, রাস্তা হাইটটা ভিডিও বানাতে গেলে যে একটা মানে প্যারা খাওয়া লাগে, সকালে ঘুমের থেকে এটা থেকেও বেশি মানুষ তাকে থাকে ভাই, মানে কি না কি টিকটকার মানে এই বয়ে ভাই ভিডিও করতে পারি না, টিকটকার নিয়ে হয়ে পড়েছে, টিকটকার বলতে শেষ, টিকটকার করলে পুরে শেষ, মানুষ মাটির মিশিয়ে দিছে। আদালত এই জায়গাটার ভিতরে সারার প্রত্যেকটা দিন জ্যাম, যে সময়টাতে যাই এই সময়টাতে জ্যাম, যে একটা মোড় আর দিকে এই জ্যামটা ভালো লাগে না। আগে তো এদিকে আগে প্রশাসনের লোক থাকতো, এখন প্রশাসনের লোকও দাঁড়ায় না, প্রশাসনের লোকের মনে হয় তারা উলে মানে ভয় দেয় যে তারা দাঁড়াচ্ছে চুপচাপ কিছু করে না। জানবো যে একটা রোদ উঠছিল, আবার এই আগের মতোই আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি প্রত্যেকদিন বৃষ্টির রোদে আসছে, যারা ব্যবসা ব্যবসা করে তার অবস্থা করা এই। প্রত্যেকদিন যদি বৃষ্টি হয় কি অবস্থা হবে। তো যাক হাঁটতে হাঁটতে বাসার সামনে আসা বসছি, এখন ভিতরে যাই দেখা যাক, ভিতরে যাই ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আবার যেতে হবো দুপুরের দিকে 2টা পর্যন্ত টাইম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যেতেছি অফিসের দিকে, লাঞ্চ টাইম প্রায় শেষ। তো বের হয়ে যাক এবার, এই বাইরের যে রোদ উঠছে, এবার যাইতে হবে অটো দিয়া বাড়ির সে দিয়া। তো যাই দেখি কোনো অটো পাই কি না, না দাঁড়া থাকতে হয়। ডাক ডাক কীভাবে জানি পাইছি আর কি। তো ঠিক আছে, এটা দিয়ে যাওয়া যাক, কান্দিরবাগ যাইয়া ওই থেকে আসলাম। হাইটটা এসে পুরা ঘামে, পুরা মুখ ঘামে আসছে, অবস্থা পুরো টাইট। আইসার ফ্যানটা সাইডে একটু বসলাম, পুরা ঘামাইয়া মুখের অবস্থা 12টা বেজে গেছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত রাখি, এখন সময় হয়েছে 2টা 42। তো আগামী ভিডিও ছাড়বো, আজকে রুগী বেশি। তো আজকে আল্লাহ হাফেজ।